কেন 3rd ডিগ্রি বার্ন হওয়ার পর কোনো মানুষ ব্যথা পায় না? চলুন কোরআনের আলোকে বিজ্ঞানের ব্যাখ্যা জানি। যদি কোনো মানুষের চামড়া বা স্কিন খুব গভীরভাবে পুড়ে যায়, তবে সে আর কোনো ব্যথা অনুভব করে না। শুনতে অবাক লাগলেও এটি মডার্ন মেডিকেল সায়েন্সের সত্যতা। আর আজ থেকে প্রায় 1400 বছর আগে পবিত্র কোরআনে এই বিষয়টিকে সুনিশ্চিতভাবে বলা হয়েছে, যেটার ব্যাখ্যা দেওয়া হচ্ছে পবিত্র কোরআনে সূরা নিসার 56 নম্বর আয়াতে। মেডিকেল সায়েন্স অনুসারে প্রতিটি মানুষের ত্বকের প্রধান স্তর 3টি। যখন আমরা সামান্য আঘাত পাই বা ত্বক হালকা পুড়ে যায়, তখন আমরা তীব্র ব্যথা অনুভব করি। এর কারণ হচ্ছে আমাদের ত্বকের দ্বিতীয় স্তর, যাকে বলা হয় ডার্মিস। এই ডার্মিসে অসংখ্য পেইন রিসেপ্টর থাকে। এই পেইন রিসেপ্টরগুলো প্রতিনিয়ত আঘাতপ্রাপ্ত সিগন্যালগুলোকে মস্তিষ্কের বাম সেরিব্রাল হেমিস্ফিয়ারে অনুভূতির সারা জায়গায় এবং আমরা ব্যথা অনুভব করি। বাট কোনো মানুষ যখন 3rd ডিগ্রি বার্ন হয়, অর্থাৎ তৃতীয় মাত্রায় পড়ে যায়, তখন এই পেইন রিসেপ্টরগুলো পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যায় এবং ব্রেন ব্যথার কোনো সিগন্যাল পায় না। দ্যাটস ওয়াই ক্ষত গভীর হলে পেশেন্ট আর কোনো ব্যথা অনুভব করতে পারে না। আর একইভাবে পবিত্র কোরআনের সূরা নিসা 56 নম্বর আয়াতে বলা হচ্ছে, যার অর্থ, যারা আমার নির্দেশনগুলিকে অস্বীকার করে আমি তাদের শীঘ্রই আগুনে নিক্ষেপ করব। যখনই তাদের চামড়া পুড়ে শেষ হয়ে যাবে, তখনই আমি তার স্থলে অন্য চামড়া সৃষ্টি করে দেব, যাতে তারা শাস্তি আস্বাদন করতে পারে। নিশ্চয় আল্লাহ তাআলা পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। আপনি যদি একটু খেয়াল করেন তো দেখবেন এখানে কিন্তু কোনো স্কেলেটন অথবা কোনো অর্গান বদলানোর কথা বলা হয়নি। এখানে বিশেষ করে চামড়া অর্থাৎ স্কিনের কথা বলা হয়েছে। কারণটা সিম্পল, পেইন রিসেপ্টর। আমাদের ব্যথা অনুভূত হওয়ার কেন্দ্রবিন্দু হচ্ছে এই ত্বক। আধুনিক অ্যানাটমি বা নিউরোসায়েন্স আবিষ্কৃত হওয়ার শত শত বছর আগে পবিত্র কোরআনে এই বিষয়টিকে অতি সূক্ষ্মভাবে কিন্তু ব্যাখ্যা করা হয়েছে, যেটি আবারও প্রমাণ করে পবিত্র কোরআনের সত্যতা, ইসলামের সত্যতা এবং মহান আল্লাহর একত্বতা।